উত্তর জেলার বিভিন্ন প্রান্তের সাথে সঙ্গতি রেখে প্রায় প্রতিদিনই ঘটে চলেছে ধারাবাহিক চুরিকাণ্ডের ঘটনা। প্রতিটি ক্ষেত্রেই পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রতিদিন উত্তর জেলার কোথাও না কোথাও হাত সাফাই করে চলেছে চোরেরা। অথচ একটি চুরিকাণ্ডের বিষয়েও কোনো কিনারা করতে পারছে না উত্তর জেলার পুলিশ। এমনই ফের আরেকটি চুরিকাণ্ডের ঘটনা ঘটে পানিসাগর থানাধীন খাসিয়াবাড়ি এলাকার অমর দেবনাথের বাড়িতে। লুট করে নিয়ে গেছে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। জানা যায়, বাড়ি মালিক অমর দেবনাথ গতকাল রাত্রি 1টা নাগাদ বন্ধুর বাড়িতে জন্মদিনের নেমন্তন্ন খেয়ে বাড়িতে ফিরে এসে দেখতে পায় ওর ঘরে তালা ভাঙ্গা। এমত অবস্থায় ঘরে প্রবেশ করে দেখতে পায় আলমারির তালা ভাঙ্গা। স্বভাবতই বাড়ি মালিক অমর বুঝতে পারে বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে, তাই রাত্রিতেই তড়িঘড়ি খবর পাঠায় পানিসাগর পুলিশ স্টেশনে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ওই বাড়িতে পৌঁছায় পানিসাগর পুলিশ। অমর জানায়, চুরিকাণ্ডের সময় ওর স্ত্রী ও সন্তান ওই ঘরে ঘুমিয়েছিলেন। অমর জানায়, পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে তদন্ত করে দেখা যায় নগদ অর্থ সহ প্রচুর স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চোরের দল। এই মর্মে বাড়ি মালিক অমরের অভিযোগ মূলে একটি চুরিকাণ্ডের ঘটনা মামলা রুজু করে পানিসাগর থানার পুলিশ। এখন দেখার বিষয়, চুরিকাণ্ডের খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করা সহ অভিযুক্ত চোরদের পাকড়াও করতে পানিসাগর থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অমরদেবনাথের বাড়িতে আমরা নাইট ডিউটিতে ছিলাম। তো কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে এখানে অমরদেবনাথের বাড়িতে, খাসিয়াবাড়ি অমরদেবনাথের বাড়িতে একটা চুরি হয়েছে। সাথে সাথে এখানে আসলাম, আমরা দেখছি যে তারা বলছে কিছু স্বর্ণালঙ্কার, কিছু টাকা পয়সা চুরি হয়েছে। এগুলো দেখছি আমরা এখন পর্যন্ত। আচ্ছা, এটা কোন মানে কাশিয়াবাড়ি কত নম্বর ওয়ার্ড বা এটাকে জানতে পারেন? খাসিয়াবাড়ি ওয়ার্ড নাম্বার 5। কাশিয়াবাড়ি ওয়ার্ড নম্বর 5। কটা নাগাদ চুরিটা হয়েছে আপনার অনুমান? অনুমান গেছে, তারা তো বলতেছে 12:30 থেকে এসে গিয়া বাড়ি থেকে বের হয়ে গেছে। এরপরে আবার 1:30টার সময় বাড়িতে ঘুরে আছে। হয়তো গেছে 12:30 থেকে 1:30, এই 1 ঘন্টার মধ্যে চুরিটা হয়েছে।